আজ আমাদের গন্তব্যস্থল বারাকপুর অন্নপূর্ণা মায়ের মন্দির। আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরছি। আমরা ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, সিগন্যাল দিচ্ছে 52 হয়ে গেছে, 10:52 রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। আমি এখানে এখন সমাপ্ত করলাম। আমি বারাকপুর নেবে আবার ট্রেন। আমরা নৈহাটি কৃষ্ণনগর লোকাল উঠেছিলাম, বারাকপুর স্টেশন এসে গেছে। আমরা বারাকপুরে নামবো, নেমে আমি বলছি কোন দিকে যাব। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। ওভারব্রিজ পার হয়ে আমি ও পাশে যাবো, বাঁ দিকে যাব। বারাকপুর স্টেশনে নামলাম। এবার সামনে যে ব্রিজ আছে, এই ব্রিজ থেকে পার হয়ে আমরা এই ব্রিজ থেকে উঠবো, উঠে আমরা ওপাশে বাঁ দিকে যাব। শিয়ালদা যাওয়ার ট্রেন যাচ্ছে। বারাকপুর স্টেশন নামলাম। আমরা কৃষ্ণনগর লোকাল উঠেছিলাম, কৃষ্ণনগর 1 নম্বর প্ল্যাটফর্ম। তারপরে বাঁ দিকে নেমে এখন স্টেশন বারাকপুর। এখান থেকে সোজা ওই একটু একটা বিল্ডিং দেখছেন, ফ্ল্যাট, ওইখানেই অটোগুলো দাঁড়াবে গান্ধী মোড় স্টেশন যাওয়ার জন্য। আমরা অটো চলুন, স্টেশন থেকে কিছুটা এগিয়ে গান্ধী ঘাটের অটো ধরলাম। ভাড়া কত? 10 টাকা করে জনপ্রতি ভাড়া। আমাদের অটো ছেড়ে দিল, আমরা গান্ধীঘাটে এসে রওনা দিলাম। গান্ধীঘাট নেমে কিছুটা হেঁটে বারাকপুর স্টেশন থেকে আসলাম। বারাকপুর স্টেশনে বললাম গান্ধীঘাট যাবেন, বললো যে আপনি কোথায় যাবেন? আমি বললাম অন্নপূর্ণা মায়ের মন্দির। বললো তো এখান থেকে 10 টাকা গান্ধীঘাট, আপনি 20 টাকায় দেবেন, আমি অন্নপূর্ণা মায়ের মন্দির নিয়ে আসবো। তো আমি অন্নপূর্ণা মায়ের মন্দির এখানে নেমেছি। এবার আমি ভেতরে ঢুকছি, আপনাদের বলছি দেখি। ঠিক আছে, এই মায়ের মন্দির দেখুন, শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির। শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির 12/4/1875 এই স্থাপিত। দেখুন, সত্যের জন্য সব কিছুই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। স্বামীজি মন্দিরের বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি যতটা পারি আর মোবাইলের মাধ্যমে। মেন মন্দির এইটা, একদম মেন মন্দির হলো এইটা, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা মেন মন্দির। মেন মন্দিরের মধ্যে ফটো তোলা নিষেধ, সেজন্য ভেতরের ফটো আমি দিতে পারবো না। মন্দিরগুলো আমরা দেখবো। 6টা শিব মন্দির আছে, চেষ্টা করবো প্রতিটা দেখানোর। প্রথম থেকে শুরু করছি। প্রথমে জয় শিব শঙ্কর, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দু নম্বর ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মন্দিরের ছবি তুলতে পারলাম না, সেই জন্য বাইরে আমরা একবার প্রদক্ষিণ করছি মায়ের মন্দির। ভেতরে মা অন্নপূর্ণা শিবের ছবিতে। একবার আমরা প্রদক্ষিণ করছি মায়ের মন্দির। মেন গেট থেকে সোজা মায়ের মন্দির প্রদক্ষিণ করছি। মায়ের মন্দিরের সামনে যে বিরাট নাথ মন্দির, একটা বিরাট অনেকটা জায়গা নিয়ে নাথ মন্দির। আপনারা নাথ মন্দির বসতে পারেন, বিশ্রাম নিতে পারেন। আপনার নামটা একটু বললে ভালো। স্বপন চক্রবর্তী। আমার মায়ের ভোগ করার টাইম হয়ে গেছে, তবু একটু মন্দিরের ইতিহাসটা বলি। আচ্ছা, মন্দিরের ইতিহাসটা শুনে খুব ভালো লাগবে। অনেক ভক্ত মন্দিরটা কিভাবে সৃষ্টি হলো ওটা তখন একটু নেন। আমি আনছি কৃষ্ণভাবে, যারা পাবেন না আছে ওখানে 3খানা থালা ভোগ দেবো। হ্যাঁ, একটুখানি মায়ের মন্দিরের সৃষ্টি। হ্যাঁ বলুন। এই রানীমা
এক গরিব চাষার ঘরের মেয়ে 15 বছরের বালিকা গঙ্গার থেকে স্নান করে যাচ্ছে কুঠিরে। তখন এখানকার রাজা জমিদারের রাজা জমিদার পিতদাস, মানব মনে করে রাখবেন, পিতদাস তার পুত্র রাজচন্দ্র দাস। পিতদাস জমিদার টিকিটিং গাড়িতে করে, ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে অনুসরণ নিয়ে। আর বললো মেয়েটার দিকে দেখো ফলো করে কোথায় যায়। একটা অনুসরণকে বললো কাল সকালে আসবো। সাত সকালে চান করে একটা অনুসরণ নিয়ে সেই রাসমণির বাড়িতে রাসমণিকে মা বলে সম্বোধন করলো। পিতদাস বললো, মা তোমার বাবা কোথায়? বলছে আমার বাবাকে চাষ করতে গেছে মাঠে, আসবে এক্ষুনি। বলছে তাহলে কি হবে, আপনি একটু বসুন। বসতে দিয়েছে চাটাই মানে বুঝতে পারছেন, তাল পাতার, খেজুরির পাতার, আর ছোট্ট বারান্দা। এইবার পিতদাস জমিদার বসে আছে বারান্দায়। রাসমণির বাবা এসে বলছে, তখনকার দিনে পুরো নাম বলছে না, নাম জমিদার বাবু। আর উঠে জমিদার বাবু হাত সরিয়ে দিয়ে বললে, আর নাম নয়, আজ থেকে আপনি আমার ব্যয় মশাই, আমার ছেলে রাজচন্দ্রের সঙ্গে আপনার মেয়ের বিয়ে। এটা শুনে অবাক রাসমণির বাবা, শুনে অবাক। বিয়েটা হয়ে গেল। এটাকে 18 বিঘি সম্পত্তি ব্যারাকপুরের পুলিশ কমিশনার নিয়েছে। এর আগে ফায়ার ব্রিগেড 10,000 টাকা করে মাসে দিত। যত দূর যাচ্ছে রাজমণির জমি, টিটাগড়ে আছে, এদিকে একটা বাজার আছে, সব কিছু চাবি, সিন্ধুক ভর্তি টাকা পিতদাস। ওই অশিক্ষিতা রাসমণিকে মাস্টার দিয়েছে পিতদাস। আর প্রেম করে যদি বসে মাস্টার মশাই, তাহলে রাজচন্দ্রের কি হবে? তাই জানলার ফাঁক দিয়ে দেখতো 8 ঘন্টা অন্তর। যাও মাস্টার মশাই, 2 মাস হয়ে গেছে, তুমি চলে যাও, এনে 1000 চলে যাও। আর একটা নতুন মাস্টার দিতে। এবার শিক্ষিকা করলো পিতদাস পুত্রের বউ সব কিছু চাবি, জমি জায়গার দলিল ওনার হাতে তুলে দিল। বললেন, মা তুমি এখানকার রানী, আর আমার পুত্র রাজচন্দ্র রাজা, তোমাকে রানী করলাম টাকা অষ্টশতী 100। তাই উনি রানী হয়ে গেল রাতারাতি। আর সব কিছু দায়িত্ব দিয়ে দিল, বলে আমি বাঁচবো না বেশি দিন, আমার ছেলেটাকে দিয়েছে। এবার ওনার 4খানা মেয়ে, এই জগদম্বা ছোট, কবরী, মেজ বলতে পারবো না, বড় পদ্ম। তাই জগদম্বার সঙ্গে মধুর বিশ্বাসের পরে শালির সঙ্গে বিয়ে হয়। সেজ মেয়ের বিয়ে হওয়ার পরে গাড়ির বিশ্বাস রানীমার সিরিয়ালে দেখেছেন। জগদম্বা একটু বড় হয়েছে, বলছে, মা তোমার ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বর 1855, 20 বছর পর 1875। তাহলে তুমি আমার তো শিবশক্তি অন্নপূর্ণা মনে চেয়েছে। রানীমা বলতে, দেখ বিয়ের আগে আমি চিন্তা ভাবনাও করতে পারতাম না এত বড় মন্দির। এখন আমার স্বামী রাজা, আবার তোর স্বামী মধুর বিশ্বাস বাংলাদেশের যশোরের জমিদার। তখন রাজা জমিদারের বিয়ে হতো। তাহলে 2 জন বড় লোক মন্দির হবে। চল আমরা কাশী বিশ্বনাথ ধামে একটা শিবশক্তি অন্নপূর্ণা আছে, দেখে আসি। এবার যাচ্ছে সদাল বলে নৌকায় করে, গাড়ি ঘোড়া তত চলতো না। ওই নৌকায় যেতে গিয়ে সন্ধ্যেবেলায় ঝড় তুফান। রানীমা বলছে, মাঝ ভাই তুমি নৌকাটাকে বাঁশটায় বেঁধে রাখো, কাল সকালে যাত্রা। আর সকালে যাত্রা হল না, ওই রাত্রেই অন্নপূর্ণা দেবী স্বপ্নে দেখালে, বললে গঙ্গার ধারে আমার শিবশক্তি অন্নপূর্ণা মন্দির কর, স্বপ্নে পাওয়া জাগ্রত যিনি শোনা একটু খান নেই মা সম্পূর্ণ। বাবা কাছে অষ্টধাতু পুষ্টিপাত। তাই স্বপ্নে পাওয়া জগদম্বা স্বপ্ন সার্থক হলো, মন্দির হলো। এখানে 6টা শিব মন্দির। জগদম্বা বলছে মাকে, আবদার করতে পারে মেয়ে, মা তোমার দক্ষিণেশ্বর 12টা, আমার তোমার ভাগ্যে 6টা। না, পিছন দিক থেকে বলছে, জগদম্বা মায়ের সম্মান বড়, তোর মা বড়, তুমি মেয়ে ছোট, তাই আমি নির্দেশ দিয়েছি 6টা। মেয়ে খাও। বলে, ঠাকুর আমার ভুল করেনি, মায়ের কাছে আবদার করেছি। আর একটা কথা শোন জগদম্বা, দক্ষিণেশ্বর মায়ের মন্দির, তাই ওটা হাইটে একটু 2 হাত বড়, একই দেখতে, এটা হাইটে ছোট। এবার আমার পকড়া গান নারায়ণের প্রসাদ পাবে না, এই যুগের অবতার ওখানে এই সব
আসতে তার ভাগ্যে পড়ে। এই যে গায়ে রাখেন। কেউ কেউ ফল খান, সবাইকে মিষ্টি কুড়াতে পারবেন, সবাই পাবেন। আমি রেখেছি ঠাকুর মশাই অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ বিতরণ করছেন সবাইকে, সব ভক্তবৃন্দ। আমিও নিলাম, আমার ভাই একটা পেয়ারা পড়েছে। দেখুন প্রসাদ বিতরণ, কত সৌভাগ্য, মায়ের প্রসাদ পাচ্ছে সবাই, কত ভাগ্য দেখুন, কত আমাদের সৌভাগ্য। মায়ের প্রসাদ ডাইরেক্ট সবাই, সব ভক্তবৃন্দকে দিচ্ছে, আমাকেও দিল, আমিও পেয়েছি এই যে একটা পেয়ারা। লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা ও অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাত্রী জগদম্বা দেবী, জন্ম 1823, মৃত্যু 1880, 31শে ডিসেম্বর। সৌজন্যে অশোক কুমার বিশ্বাস। দেখুন যে মায়ের মন্দিরের স্ট্যাচু, জগদম্বার ছবি।